গেছি। একটা সময়ের পর গিয়ে আমাদের কিন্তু আমাদের জীবনের চরম সিদ্ধান্তটা নিজেকেই নিতে হয়। একটা সিদ্ধান্ত নিতেই হয় যে আমরা বড় হয়ে কি হব, কি অ্যাম্বিশন আছে সেই বুঝেই কিন্তু পড়াশোনা এগাতে হয়। না, এগুলো যখন আমরা পড়াশোনা করেছি আমাদের বাবা মারা সত্যি কথা বলতে সেরকমভাবে কিন্তু আমাদেরকে বলেনি। আমরা কি তার জন্য কিছু হইনি? না, তা কিন্তু নয়, পুরোটাই ভাগ্যের ব্যাপার বলতে পারো। খুব ভালো পড়াশোনা করলেও যে সে উকিল, ব্যারিস্টার, ডাক্তার হবে এমন কোনো কথা নেই। আবার অনেক অনেক মানুষ আছে যারা কম পড়াশোনা করেও আজকে কিন্তু অনেক উঁচুতে চলে গেছে। এবার বলো তো তাহলে সেগুলো কিসের ক্রেডিট? আসলে পুরোটাই হচ্ছে ভাগ্যের উপর। আমি তো মনে করি আমার এই 4 আঙুলের কপালে যা লেখা আছে তার এক চুল বেশি বা কম কিছুই হবে না। এটা তোমরা কারা কারা বিশ্বাস করো অবশ্যই জানিও। তবে হ্যাঁ, জীবনে চলতে গেলে একটা তো সিদ্ধান্ত নিতেই হয়। মনা কিন্তু আজকে সেরকমই একটা সিদ্ধান্ত নিয়েছে যে ও বড় হয়ে কী হতে চায়, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করে নিয়েছি। তোমরাও তোমাদের মতামত অবশ্যই জানিও যে মনা ঠিক সিদ্ধান্ত নিল নাকি ভুল নিল। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফস্টাইলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে মানডে, টুইসডে মানে মঙ্গলবার। আজকে মনার রয়েছে কম্পিউটার প্র্যাকটিক্যাল এক্সাম। তো সমস্ত কিছু কাজ গুছিয়ে নিয়ে এখন মনাকে নিয়ে বেরোতে হবে। মনার এক্সাম রয়েছে 11টা থেকে 12:30। তো 1.5 ঘন্টার এক্সাম, ওকে বসে থেকে একদম নিয়ে আসবো। আজকে ওর ফাইনালি এক্সাম শেষ হলো। এরপর রেজাল্ট এই সপ্তাহতেই রয়েছে, কবে রয়েছে সেটা অবশ্যই জানাবো। ভিডিওগুলো প্রথম দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আজকে মনাকে নিয়ে স্কুলে যেতে হবে। মনার রয়েছে আজকে কম্পিউটার প্র্যাকটিক্যাল এক্সাম। কি করব বলো তো? মেয়ের পিছনে সময় দিতে দিতে নিজের জন্য এতটুকু স্কিন কেয়ার করারও সময় আর খুঁজে পাচ্ছি না। যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছবো, আর এখন এসেছি গণেশের টিফিন বক্সটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে। তারপর 1 গ্লাস জল খেয়ে এখন আবার শুরু করে দেব নিজের কাজ। মনা গুছাচ্ছে বিছানা, ব্ল্যাঙ্কেটকে ভাঁজ করলো বড়টা। গুড গার্ল। এই তো বাবা, বুকে এমনভাবে চাপড় দিলি, ওনার কি একটা মহৎ কাজ করেছিস। এগুলো কে গুছাবে? তুমি তুমি ইউ ইউ গুছিয়ে ফেলো সুন্দর করে। গুড। সকাল সকাল ঘুম থেকে উঠে শীতকালে রান্নাবান্না সারার সময় মনে হয় এই চাটা খুব দরকার। চাটা আমি বানিয়ে খেয়ে নিতেই পারি একটা রান্নার বা কাজের ফাঁকে, কিন্তু খাই না। সেটা হলো গণেশের জন্য। গণেশের আর আমার চা খাওয়াটা এখন একসাথে একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো। আগে তো মোটে চাই খেতাম না, কিন্তু এখন যেন কিভাবে এটাকে একটা অভ্যাসে পরিণত করে ফেলেছি। আমি রেডি হয়ে গেছি, হ্যাঁ মনাও রেডি হয়ে গেছে। গণেশ এখনো আসেনি, আসলে পরে তিনজনে মিলে খাবো, খেয়ে বেরোবো। মনার ব্যাগে আজকে সেরকম কোনো জিনিস নেই। ঘড়ি পরা বাকি, ঘড়ি পরছে। ঘড়িও পরিয়ে দিতে হবে, চুলও বেঁধে দিতে হবে, জুতো মোজাও পরিয়ে দিতে হবে, ওড়না বেল্টও আটকে দিতে হবে। তাহলে ও কি করবে? মা ও রোবটের মতন যদি এদিক 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 করে। এখন আমরা যেটার ভেতর দিয়ে যাচ্ছি এটাকে অ্যাকচুয়ালি আমার মেয়েরা বলে গুহার ভেতর। গাড়ি করে কিন্তু ওরা এটা দিয়েই যেত, আর কি পরিমাণে যে জল হয়। 11টা দিয়ে পরীক্ষা, 10টায় চলে এসেছি। অ্যাকচুয়ালি অন্যান্য ক্লাসের তো এক্সাম চলছে, আর ওদের তো প্র্যাকটিক্যাল এক্সাম, একেবারে প্র্যাকটিক্যাল রুমেই নিয়ে যাবে। সেই জন্য 10 মিনিট কি 15 মিনিট আগে হয়তো স্কুলে ঢুকবে। তাই এখন বলছে মা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। ঠিক আছে, একটু বস। আর আজকে এখানেই বসবো, কারণ আজকে সব ক্লাসের এক্সাম নেই, যে কারণে আমি যাদের সাথে আর কি বসি গল্প করি তাদের এক্সাম মোটামুটি শেষ হয়ে গেছে। কারো শেষ হয়েছে, কারোর আছে, কিন্তু যাদের আছে তাদের আবার পরের টাইমে, আমাদের পরের টাইমে আছে এরকম। তো একসাথে হয়তো আজকে কাউকেই পাবো না, পাবো অন্য গার্জিয়ানরা হয়তো আসবে, বসবে, কারণ 5 থেকে 9-এর তো এক্সাম শুরু হয়েছে, সেই সমস্ত গার্জিয়ানরা আসবে, বসবে। তো ঠিক আছে, আমি তো এখন সেই হোস্টেলে এসেই বসে আছি। এই হচ্ছে হোস্টেলের চারিদিক, আর মনু এখানে ঘুরে বেড়াচ্ছে। ও ঘুরে বেড়াক। আমরা এসেছি এখন সিদ্ধার সামনে, যেহেতু অনেক তাড়াতাড়ি চলে এসেছি স্কুলে, সেই জন্য একটু তাড়াতাড়ি আসায় মনাকে নিয়ে পাশে একটু ঘুরতে এসেছি। এখন ওদের ক্লাস শুরু হয়নি, দেরি আছে এখনো একটু। এই লেকটার পেছন দিকটা এসেছি ঘুরতে। আর এই হচ্ছে সিদ্ধা, ডানলপের বিখ্যাত অ্যাপার্টমেন্ট। সিদ্ধা অ্যাপার্টমেন্টে ভাবছি একটা ফ্ল্যাট নেব, কিন্তু সেটা স্বপ্নে, বাস্তবে নয়। যাই হোক, এখন চলে এসেছি মনার এক্সাম শেষ করার পর একটু মিও মোড়েতে। আজকে মনার আর আমার আউটিং বলতে পারো। মনার এক্সাম মোটামুটি শেষ হয়ে গেল, এবার তো একটু খাওয়া দাওয়া ওকে করাতেই হবে। বাড়ি এসে অল্প একটু ঘুম দিয়েছি, তারপরে সন্ধ্যাবেলা ঘুম দিয়ে উঠে গরম জল আর চা করে রেডি হয়ে গেছি নিজের টিউশনিতে বসার জন্য। কি বলতো, এই কাজগুলো একদম টাইম ধরে ধরে করতে হয়, যার জন্য ঘুমের সময়টা এখন একেবারেই পাচ্ছি না। বাজে হচ্ছে প্রায় রাত্রি 9:30 মতন। গণেশ ফোন করলো যে বেরিয়ে গেছেন। আজকে আমার টিউশন পড়িয়ে উঠতে একটু দেরিও হয়েছে। হ্যাঁ, এদিকে রান্না বসিয়ে দিয়েছি রাতের। আমাদের সকালবেলা দেখেছি রান্না, এখন আমাদের রান্নাটা এরকমই, কারণ গণেশ যেহেতু ভাত নিচ্ছে না, রুটি নিচ্ছে, সেহেতু আমি শর্টে কাজ সারছি আর কি। তো এখন বসিয়েছি একদিকে ভাত, আর এইদিকে বসিয়েছি ভোলা মাছ বেগুন আলু দিয়ে ঝাল। এই হচ্ছে রাতের রান্নার মেনু। আজকে রাতে এরা ভাতই খাবে, আমি আমার জন্য একটু ডালিয়া বসিয়ে নেবো।
আমি দুপুরেও আজকে রুটি খেয়েছি, আজকে আমি ভাত খাইনি, খাবো না। যাই হোক চলো এখন রাতে রান্নাবান্নাটা শেষ করি, আর তারপরে যে সবজির ট্রে বার করে রেখেছি, কালকে সবজিগুলো কাটবো, কেটে গোছাবো, ভিডিও এডিট করব। এই দেখো আলনার জামা কাপড় দেখেছো, প্রচুর জামা কাপড়, আজকে তো ভাঁজ করতেই সময় পাইনি। আর মনার শরীরটা আবার হয়ে গেছে খারাপ, আমার ঠান্ডা ছিল, এবার চলে গেছে ওর কাছে, সেটা ছুটে ওর কাছে চলে গেছে। খাওয়া দাওয়া শেষ করার পর কত যে বাসন বেরায় সে আর কি বলবো, প্রত্যেকেরই হয়তো বেরোয়, আমার একার নয়। তো সে বাসনগুলোকে মেজে নিলাম। আমাদের ডিনার কমপ্লিট, গণেশ ওই ঘরে গেছে, ওকে ওষুধপত্র সমস্ত দেওয়া হলো। আমি এতক্ষণ ভিডিও এডিট করছিলাম, আর মনে এতক্ষণ হকারি প্র্যাকটিস করছিল। ঠিক আছে, ওই 30 টাকা 100 টাকাগুলো আসে না, ও মাসিমা হা দিদিমা, সেই হকারি করছিল। ঠিক আছে, তো বড় হয়ে ও কী হবে সেটা তোমাদের আজকে বললো। ও হচ্ছে 30 টাকা আর 100 টাকা জিনিস বিক্রি করবে হকারি করতে করতে। ঠিক আছে, পুরোটা মুখস্থ করেছে। ঠিক আছে, এই যে বাড়িতে ছিল আর এই 24 ঘন্টা আসতেই থাকে 30 টাকা আর 100 টাকা। ছোটো বড়লিন দিয়েছি, ঠোঁট মনে হচ্ছে সাদা হয়ে গেছে। ঠিক আছে, তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।